২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে রাষ্ট্রীয় সফরে গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহ্যবাহী আল আইয়ালা নৃত্য পরিবেশনের মাধ্যমে স্বাগত জানানো হয়। এই নৃত্যটি ইউনেস্কো স্বীকৃত একটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা সাধারণ যুদ্ধের দৃশ্য ও বিজয় উদযাপনকে প্রতিফলিত করে। আল আইয়ালা নৃত্যটি মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়, যেখানে তারা বাঁশের লাঠি বা তরবারি হাতে ছন্দবদ্ধভাবে নাচেন। এই নৃত্যে পুরুষরা দুই সারিতে দাঁড়িয়ে ড্রাম বাজিয়ে এবং কাব্যিক ছন্দে গান গেয়ে যুদ্ধের দৃশ্য উপস্থাপন করেন। নারীরা সাদা পোশাকে চুল নাড়িয়ে আনন্দ প্রকাশ করেন, যা এই নৃত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নৃত্য পরিবেশনা ট্রাম্পের সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই ট্রাম্পের নিজস্ব চুলের প্রতি আগ্রহের প্রেক্ষিতে এই চুল নাড়ানোর নৃত্যকে মজার দৃষ্টিতে দেখেন। ট্রাম্প নিজেও এই নৃত্য দেখে মুগ্ধ হন এবং বলেন, "কি সুন্দর এই শহর, আমি এটিকে ভালোবাসি।" আল আইয়ালা নৃত্যটি শুধুমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠানে নয়, বরং বিবাহ, জাতীয় দিবস এবং অন্যান্য উৎসবেও পরিবেশিত হয়। এই নৃত্যটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নারীদের চুল নাড়ানোর অংশটি আনন্দ, গর্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ট্রাম্পের এই সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রতিফলন। এই সফরটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করে। ডোনাল্ড ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাত সফরে আল আইয়ালা নৃত্য পরিবেশনা একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এই নৃত্যটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক প্রদর্শনী নয়, বরং এটি আমিরাতের আতিথেয়তা, ঐতিহ্য এবং জাতীয় গর্বের প্রতীক। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।